নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ২৯শে জানুয়ারি বুধবার, আগামী বুধবার মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যাতে একটা কথা বলা হয় কি, মৌন থাকার কথা। অমাবস্যা লাগছে ২৮শে জানুয়ারি সন্ধ্যে ৭:৩০ এবং ছাড়ছে পরের দিন, তার মানে ২৯শে জানুয়ারি ছাড়বে। আর ৬টা ৪৮ মিনিট সন্ধ্যে অবধি। যেহেতু আপনাকে এটা উদয় তিথিকে আমরা ধরে থাকি, তাই জন্য আমরা অমাবস্যা পালন করব ২৯শে জানুয়ারি বুধবার। এই একটা কথা বলবো, এই দিন গঙ্গা নদীতে স্নান করে পবিত্র হওয়ার সুযোগ হাতছাড়া হতে দেবেন না। যেভাবেই হোক গঙ্গায় স্নান করো। যদি না পারেন গঙ্গা জল নিয়ে বাড়িতে যদি সবার উপরে ছিটিয়ে দেন, তাতেও দেখবেন এটা অনেক পুণ্যের কাজ হবে। ব্রহ্ম মুহূর্ত শুরু হবে সকাল ৫টা ২৫ মিনিট থেকে ভোর সকাল ৬টা ১৮ মিনিট পর্যন্ত, এবং সিদ্ধিযোগ সকাল থেকে রাত ৯টা ৩০ ৯টা ২০ অবধি থাকবে। সিদ্ধিযোগকে সিদ্ধিযোগকে সিদ্ধিযোগে যদি যে কোনো কাজ করা হয়, শুভ কাজ করা হয়, সেটাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়। আর এই দিন আপনাকে একটা কথা বলবো, যদি মৌনও থাকতে পারেন তাহলে সব থেকে বেস্ট হবে। কথা কম বলুন, সব থেকে বেস্ট হবে। মা কালীর ভজন করুন, কীর্তন করুন, বা মা কালীর মন্ত্র জপ করুন। এই দিনের একটা সব থেকে বড় মহত্বতা রয়েছে। যদি গঙ্গা স্নান করতে পারেন বা কোনো নদীতে গিয়ে স্নান করতে পারেন, বা যদি না পারেন তাহলে আপনার বাড়িতে যদি কোনো পবিত্র স্থানে জল যদি ঢলা রাখা আছে, তাহলে সেটাকে নিয়ে শুধু নিজের উপরে ছেটাবেন না, তার সাথে সাথে পুরো পরিবার জনের উপরে ছেটাবেন। আর তার 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 আরেকটি কথা, সব থেকে বড় কথা, নিজের পিতৃদের সামনে একটি তেলের প্রদীপ, অবশ্যই তেলের প্রদীপ, সেটা অবশ্যই জ্বালাবেন। আপনি বিশ্বাস রাখতে পারেন এদিন আপনাদের মানে পিতৃরা খুব শান্তি পায় এবং তার সাথে আশীর্বাদ দেয়। আপনার আপনার নিজে আপনার জন্ম ছকে যদি পিতৃদোষ যদি থাকে, সেটাও কেটে যায়। কিন্তু মৌনী অমাবস্যার দিনটা এমনই হয়, যেটা বলবো কি, এই দিন যদি গঙ্গা নদীর ইত্যাদি স্নান করতে পারে, বা কোনো পবিত্র জল যদি ধরে রাখা আছে, তাহলে সেটাকে নিয়ে বাড়িতে নিজের উপরে ছেটান। আর তার মধ্যে আরেকটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটাকে সবার মাথার উপরে, বাড়ির পরিবারের সকলের উপরে ছেটাবেন। মানে এটা এত পবিত্র পাবন দিন, সেটাকে আমরা বারবার ঘুরে পাবো না। মানে কি বলবো, শুধু নিজের মাথায় নয়, সকলের মাথায় এটা দেবেন, আর সব জায়গায় ছিটিয়ে দেবেন। আর একটা কথা হচ্ছে, নিজের পিতৃদের উদ্দেশ্যে একটি তেলে প্রদীপ অবশ্যই জ্বালবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা অতি অবশ্যই করবেন। আপনাদের দেখবেন, আপনার যত রকমের পিতৃদোষ যদি থাকে, কষ্ট পাচ্ছেন, তার থেকে মুক্তি পেতে হলে এই দিন অবশ্যই এটা জ্বালবেন। ওনার উদ্দেশ্যে একটা প্রদীপ অবশ্যই জ্বালান, সেটা তেলে প্রদীপ যেন হয়। যে তেলের কথা বললাম, পিতৃদের উদ্দেশ্যে যে জ্বালাবেন, দক্ষিণ দিকে মুখ করে জ্বালাবেন। এবং আরেকটা কথা বলে দিই, মনি অমাবস্যা অতি পবিত্র অমাবস্যা। মানে এই অমাবস্যাতে মনস্কামনা পূর্ণ হয়, বহু রকম কষ্ট থেকে মুক্তি লাভ করা সম্ভবপর। যেমন হচ্ছে ঋণের সমস্যা, আর্থিক দিক দিয়ে কষ্টের সমস্যা, শারীরিক কষ্টের সমস্যা, ঘরের মধ্যে যদি অশান্তি যদি থাকে, তার তার উদ্দেশ্যে, সুখ শান্তির উদ্দেশ্যে, মানসিক কষ্ট থেকে মুক্তি প্রাপ্তের জন্য, আর সমস্ত পাপ খণ্ডনের জন্য। আর মানে এই দিন বলা হয় মানুষ আত্ম উন্নতি এবং আধ্যাত্মিকের দিকে এগিয়ে যায়। একটা কথা আপনাদের জানাই, যেমন পূর্ণিমা তিথি হয় দেবতাদের অতি প্রিয়, ঠিক তেমনি অমাবস্যা তিথি হয় পিতৃদের প্রিয় ভীষণভাবে। এবং পিতৃদের শান্তির উদ্দেশ্যে এটা কিন্তু অমাবস্যা তিথি পালিত করা হয়। অমাবস্যা তিথিতে দানের বিশেষ মহত্বতা আছে। যেমন হলো, প্রথম তিনটে আমি উপায় বলবো, সেটাকে আপনি নোট করে নিন। খুব ভালো ফলাফল পাবেন এই দিন যদি এই তিনটে উপায় করতে পারেন। প্রথম হচ্ছে কি, সেটা হচ্ছে চাল, দুধ, চিনি দান করলে, মানে দান করতে পারেন, সেটা খুব শুভ হবে। দিনের বেলা করবে এটা। কালো তিলের দান তো অতি শুভ, যেটাকে বলা হয়। আর কালো তিল গঙ্গায় দান করতে যদি পারে, আরো শুভ। আর একটা কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে, অশ্বত্থ গাছের গোড়ায় সেদিন 7টি লবঙ্গ নিয়ে কাঁচা দুধের মধ্যে দিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় আপনি দেবেন। তার মধ্যে কি হচ্ছে, তেলের প্রদীপ একটা জ্বালিয়ে দেবেন অশ্বত্থ গাছের গোড়ায়। 3 নম্বরটা হচ্ছে, এবার সব থেকে ইম্পর্টেন্ট, যে এটা জানাচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট, এটা নোট করে রেখে নিন। আপনি যদি এই দিন করতে পারেন, আপনার থেকে বড় পুণ্যবান কেউ হবে না, ধন্যবান কেউ হবে না। আমি আপনাদের যেটা বলছি সেটাকে বিশ্বাস করে রাখুন, বিশাল বড় সফলতা আপনি পেতে চলেছে। এবার আমি আপনাদের জানাবো 3 নম্বর উপায়টা, যেটা বলেছিলাম সব থেকে ইম্পর্টেন্ট। এই উপায়টা কি হচ্ছে সেটা শুনুন আগে। সেটা হচ্ছে, একটি জায়ফল নেবেন, গোটা জায়ফল, সেটাকে রান্নাঘরে আমাদের ব্যবহার হয় সেই জায়ফল। জায়ফলটাকে নিয়ে ভালো করে নিয়ে আপনি হাতের মধ্যে মাঝখানে রেখে এরকম 7 বার ঘুরিয়ে নেবেন। 7 বার ঘোরাবার পর সেটাকে কি করবেন, আপনি কোনো চিমটে ধরে ওভেনটাকে জ্বালিয়ে, মানে ওটা জ্বালন্ত অবস্থায় ওটাকে পুড়িয়ে দিন। যতক্ষণ না পুড়ে যাচ্ছে আপনি ততক্ষণ জ্বালিয়ে ধরে রাখুন।
তারপর সেটাকে তুলে এক জায়গায় রেখে দিন। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর সেটাকে কালো কাপড়ে বেঁধে সেটাকে গঙ্গা জলে বা পুকুরে নদীতে যেখানে খুশি বা কোনো গাছের গোড়ায় ফেলতে পারেন। এটাকে তুলসী গাছ বাদ দিয়ে যে কোনো গাছের গোড়ায় ফেলতে পারেন। এতে কি হবে? এতে হবে আপনার যত রকমের শত্রু আছে যে আপনাকে বদনাম করে যাচ্ছে, যারা আপনাকে থাকতে দিতে আছে, যারা জীবন অতিষ্ঠ করে মেরে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে কিন্তু এই উপায়টা আপনি যখন করবেন আপনার দেখবেন সব শত্রু সব সর্বশান্ত হয়ে যাবে। তার সাথে সাথে আপনার সামনে নতমস্তক হয়ে পড়বে। এটা বিশ্বাস রাখুন, যে উপায়টা বলছি এটা করে দেখবেন, ভীষণ ভালো ফলাফল পাবেন। আর এই অমাবস্যাতে করবেন। অমাবস্যাতে না পারলে আপনি পরের অমাবস্যাতে করুন। আপনি জেনে রাখুন, যদি এই মানে যে অমাবস্যা বলছি, মনি অমাবস্যা, এটাতে ভীষণ ভালো ফলাফল পাবেন এই উপায় করে। যে তিনটে উপায় বললাম এটা অবশ্যই পালন করবেন। আর কিছু করুন না করুন, মা কালীর উদ্দেশ্যে আপনি অবশ্যই 108টা জবা ফুলের মালা অবশ্যই পরাবেন। সেটা বাড়িতে হোক বা মন্দিরে হোক। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।